মুসলমানরা তো আপনার কাছ থেকে মসজিদ চায় না, কারণ মুসলমানরা কারো দেওয়া টাকাতে মসজিদ করে না। মুসলমানরা মসজিদ করে কোন সরকারি জায়গায় নয়, কোন খাসের জায়গায় নয়। মুসলমানরা মসজিদ যেখানে করে এটা নিজস্ব পকেটের টাকায়, নিজের অর্থ দিয়ে, নিজেদের অর্থ দিয়ে কেনা জায়গায় না হলে মসজিদ করা সম্ভব নয়। মসজিদ হবে না, কেনা অর্থ হালাল টাকা দিয়ে কিনে জায়গা কিনে সেখানে মসজিদ বানিয়ে নামাজ পড়তে হয়। কারোর দেওয়া জায়গা, কারো খাসের জায়গা, কোন সরকারি জায়গা, কোন আপনার কি বলে কারোর আপনার কি বলে বন্ধন করে নেওয়া জায়গা, কি বলে কারোর আপনার কি বলে জমি রেকর্ড করে নিয়েছে বা আপনার কারো জমি দখল করে নিয়েছে, সেই দখল করা জায়গাতে মসজিদ করলে নামাজ হবে না। আপনি দেন মন্দির, আপনি দেন গির্জা, আমার আপত্তি কিছু নেই, আপনি দেন, সমস্ত কমিউনিটির মানুষকে ভালোবাসা দেন, নিশ্চয়ই দেবেন। কিন্তু আপত্তি আপনার কাছে একটাই, যে আপনি মুসলমানদের মসজিদগুলো ভেঙে দিচ্ছেন কেন? ইউপি থেকে শুরু করে, আসাম থেকে শুরু করে, বিহার থেকে শুরু করে সারা ভারতবর্ষের বিভিন্ন স্টেট, বিভিন্ন রাজ্যের দিকে যদি আমরা তাকাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, সেগুলো জানতে পারছি কি পারিনি? সমস্ত কমিউনিটির মানুষকে নিয়ে চলার চেষ্টা করুন, নিশ্চিতভাবে আপনি টিকে থাকবেন, টিকে থাকবেন। আর না হলে মনে রাখবেন, ওই অসৎভাবে রাজনীতি করলে কিন্তু খুব বেশি দিন টিকে থাকা সম্ভব নয়। হ্যাঁ আমি জানি, বললেন হুজুর তাহলে বিহারের ফল, হ্যাঁ জিতেছেন জানি, জেতা তো যায়, পাস করা যায়, চুরি করেও পাস করা যায়, টুকলি করেও পাস করা যায়, লোকের দেখে দেখেও পাস করা যায়। হ্যাঁ পাস করেছে এটা লোকে বলবে, কথা বলে পাস করেছে এটা লোকে বলবে, হ্যাঁ সে টুকলি করে হোক, চুরি করে হোক, লোকে দেখে হোক, যেভাবেই হোক না কেন লোকে বলবে পাস করেছে। কিন্তু পড়ে পাস করা, দেখে পাস করা দুটোতে এক নয়। চুরি করে জেতা আর মন জয় করে জেতা দুটোতে এক নয়। যেখানে ভোটার হলো 7 কোটি 43 লক্ষর কাছাকাছি ভোটার, আর 42 লক্ষর কাছাকাছি ভোটার, যেখানে ভোটার হলো 7 কোটি 42 লক্ষ, সেখানে ভোট পাচ্ছে কত? 7 কোটি 45 লক্ষ। ভোটারের থেকে ভোট বেশি পড়ছে, ভাবা যায়। আবার রাত 3টের সময় না 4টের সময় দেখছি লরি করে নাকি ইভিএম মেশিন সব বেরিয়ে যাচ্ছিল, সেগুলো সব সোশ্যাল মিডিয়ায় দেখছি। এসব আমার কথা নয়, সোশ্যাল মিডিয়ার কথা, আপনারা সবাই দেখেছেন, জানেন। ভাবা যায়, ভাবা যায়। যাক, একটা কথা বললাম, যেভাবেই হোক যে জিতবে সে জেতাটা মানতেই হবে। কিন্তু আফসোস একটা, সেটা হলো সমস্ত কমিউনিটির মানুষের মন জয় করার চেষ্টা করুন, মন জয় করার চেষ্টা করুন। একটা সম্প্রদায়কে বাদ দিয়ে করব এটা বললে হয় না। হ্যাঁ এখন আবার নতুন করে এসআইআর চালু করে বললেন এই বাংলার জমিন থেকে খালি 1 কোটির উপরে রোহিঙ্গা পাওয়া যাবে। বড় বড় নেতারা, যাদের বিশাল বিশাল চেহারা, বিশাল বিশাল ছাতি, যারা গাড়ি করে গেলে সামনে ফোর্স, পিছনে ফোর্স, জি একেবারে গাড়ি একেবারে ছাইলাভ হয়ে যায়, মানুষজনের ভিড়ে তাদেরকে ঘিরে ফেলে। বড় বড় নেতা বলে পশ্চিম বাংলা থেকে 1 কোটির উপরে খালি রোহিঙ্গা পেরোবে। আপনি অবাক হয়ে যাবেন, সারা পৃথিবীতে ঘুরলে 1 কোটি রোহিঙ্গা নেই। কথা বললাম, সারা পৃথিবীতে ঘুরলে 1 কোটি রোহিঙ্গা পাবেন না। মায়ানমারে যারা বসবাস করে তাদেরকে রোহিঙ্গা বলে। মাত্র 17 লাখ থেকে 19 লাখের কাছাকাছি মানুষ, 17 লাখ থেকে 19 লাখের কাছাকাছি মানুষ মায়ানমারে বসবাস করে, এদেরকে রোহিঙ্গা বলে। আর এই রোহিঙ্গা আপনি খালি বলছেন বাংলার জমিন থেকে বেরোবে কম বেশি প্রায় 1 কোটির কাছাকাছি। তো ভালো কথা, ভালো কথা। এসআইআর চালু করতে হবে, এসআইআর চালু হয়ে গেল আলহামদুলিল্লাহ। তো কোথা মুসলমান কই দৌড়চ্ছে? আরে দৌড়বে কেন? এখন যাদের জন্য রোহিঙ্গা বলে এসআইআর করতে গেল তারা দেখছে আছে, আর অন্যজন দেখছে কাঁদছে। কথা বলে না, কাঁদছে কারা? দেখতে পাচ্ছেন আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। হ্যাঁ আমি বলি না কাউকে তাড়িয়ে দেন, এটা বলি না, আর এটাও বলি না যে কাউকে শরণার্থী বানিয়ে দেন, এটাও বলি না। স্বাধীন নাগরিক যেমন ছিল তার নাগরিকত্ব দেওয়া দরকার, সে নাগরিক হিসাবে বাঁচুক।
কারণ সরকারি সমস্ত কিছু থেকে সে বঞ্চিত হবে, এটা আমি চাই না, আমরা চাই না। কারণ আমরা সব সময় মানুষের সঙ্গে ভালোবাসা আন্তরিকতা দিয়ে আমরা চলি। কথা ঠিক কিনা বলবো? আমরা চাই এদেশে হিন্দু, মুসলমান, শিখ, ইসাই সমস্ত কাস্টের মানুষ, সমস্ত সম্প্রদায়ের মানুষ যেমন বসবাস করে তেমন বসবাস করুক। এই জন্য কারোর সঙ্গে যেন আমরা, কারোর সঙ্গে আমাদের মনোমালিন্য, কারোর সঙ্গে আমাদের খারাপ সঙ্গ, কোনো কমিউনিটির সঙ্গে আমাদের খারাপ সম্পর্ক, কোনো ব্যক্তির সঙ্গে খারাপ সম্পর্ক নাই। কি কথা ঠিক কিনা বলবো? তো সুতরাং আমার বলার উদ্দেশ্য এটাই যে আজকে এসআইআর দিয়ে মানুষকে পেরেশান করা হচ্ছে। মানুষ দিনের বেলা কাজ কাম ছেড়ে দিয়ে ফর্ম টম নিয়ে লাফালাফি করছে। আমি তো যে কটা মানুষের সঙ্গে দেখা হয়েছে, হ্যাঁ গা 2002 এর লিস্টে নাম আছে গা, বলে হুজুর আলহামদুলিল্লাহ খুব একটা অসুবিধা হবে না, আমার গ্রামে সবারই প্রায় নাম এসে গেছে। আমি যে ক জায়গায় জিজ্ঞাসা করেছি 2002 এর লিস্টে নাম আছে গা, বলে হুজুর আমার গ্রামে আলহামদুলিল্লাহ সবারই কম বেশি নাম এসে গেছে। হ্যাঁ, স্বচ্ছভাবে যদি এসআইআর হয়, নিরপেক্ষভাবে যদি এসআইআর হয়, তো আলহামদুলিল্লাহ কোনো ক্ষতি হবে না, কোনো ক্ষতি হবে। তবে মনে রাখবেন, সমস্যাটা হচ্ছে এটাই, আর যদি স্বচ্ছভাবে এসআইআর হয় তাহলে কিন্তু ক্ষতি দেখবেন যারা করার চেষ্টা করেছিল তাদেরই হবে। আমি বলতে চাই না ক্ষতিকারক হোক, সবাই এদেশের নাগরিক, সবাই এদেশে থাক। আমি চাই যেভাবে বর্ডার ফোর্স দেওয়া আছে, সিকিউরিটি দেওয়া আছে বর্ডারে, তার থেকে দরকার হলে বাড়িয়ে দেন বেশি, কিন্তু বিদেশ থেকে যেন আমার দেশে কেউ না ঢুকতে পারে, এটা ব্যবস্থা করেন। কিন্তু স্বাধীন নাগরিকদেরকে এদেশে যে মতুয়া ভাইয়েরা, তারাও অনেকেই আমি সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম, অনেকে আপনার কি বলে আধার কার্ড আছে তো ভোটার কার্ড নাই, ভোটার কার্ড আছে তো প্যান কার্ড নাই, তারা আফসোস করে বলছে আমরা আজকে 20 বছর 30 বছর ধরে এদেশে বসবাস করছি, আমরা এখন কোথায় যাব, কান্নাকাটি পর্যন্ত করছে। তো তারা এখন কোথায় যাবে? সত্যি ঠিক। তো সুতরাং আমরা চাই যেন আর কোন বিদেশি মানুষ এই দেশে প্রবেশ করতে না পারে, বর্ডার ফোর্স বাড়ানো হোক, যেভাবে দেশকে সুরক্ষিত রাখা যায়। কিন্তু যারা এদেশে বসবাস করছে, যে কোনো কমিউনিটির মানুষ হোক, কাউকে যেন বাদ না দেওয়া হয়, এটা আমরা চাই, এটা আমরা চাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, ভুল বুঝবেন না, রাগ করবেন না। আমি যে কথা আপনাদের বুঝাতে চাইছিলাম, আসেন আমার বক্তব্য এটাই, একটা সরকার হলে সমস্ত কমিউনিটির মানুষকে নিয়ে চলা দরকার এবং উন্নয়ন দিয়ে টিকে থাকা দরকার। এই কখনো বিস্ফোরণ দিয়ে, কখনো আপনার কি বলে পোলামা দিয়ে এইভাবে কিন্তু টিকে থাকা খুব কঠিন। মানুষের ব্রেন অনেকটাই অস হয়ে গেছে, মানুষ অনেকটাই সচেতন হয়েছে, মানুষ অনেকটাই কনসাস হয়ে গেছে। 26 জন আমার দেশের সাধারণ নাগরিককে যখন হত্যা করা হলো কাশ্মীরের জমিনে, কাশ্মীরের মতো জায়গা যেখানে সেনসিটিভ জায়গা, ভাবতে অবাক লাগে, যেখানে পুলিশ প্রশাসন দিয়ে সব সময় ঘেরা থাকে, এই ঘেরা টপের ভেতরে 26 জন নাগরিক, আমার দেশে 26 থেকে 28 জন নাগরিক, নিরীহ মানুষগুলো হত্যা হলো। এটা বড় দুঃখজনক ঘটনা, বড় আফসোস হয়েছে আমাদের, কেন হবে? কিন্তু আমরা চেয়েছিলাম যে আসল দোষী যারা, তাদেরকে চিহ্নিত করে ফাঁসিতে ঝোলানো হোক। কিন্তু আজ বহুদিন হয়ে গেল, এখনো পর্যন্ত আসল দোষীদেরকে চিহ্নিত করে ফাঁসিতে ঝোলাতে আমরা দেখলাম না। তারপরে আমরা কি দেখলাম? অপারেশন সিঁদুর হবে, অপারেশন সিঁদুর, সর্বনাশ, মারাত্মক ব্যাপার। শুনলাম নাকি পাকিস্তানটাই নাকি উড়ে যাবে, আর থাকবে না। তো ভালো কথা, পাকিস্তান যদি উড়ে যায় তাহলে ঝামেলা মিটিয়ে যাবে। দুটো দেশ তো, বাংলাদেশ আর পাকিস্তান, এই দুটোকে উড়িয়ে দিলেই তো ঝামেলা মিটে যায়, কথা বলা। আর আমি বলছি ব্যক্তিগত, আমি মনের দিক দিয়ে খুব শান্তি পাবো। কেন জানেন? এই পাকিস্তান আর বাংলাদেশ দুটো দেশ যদি উড়ে চলে যায়, তাহলে অন্তত এদের এই দুটো দেশের নাম নিয়ে আর রাজনীতি করতে পারবে না। এরা মনে কথা বোঝে না, আমার কথা মনে বুঝতে পারেননি, বুঝতে পারছেন? এই দুটো দেশ নিয়ে রাজনীতি চলছে আজ প্রায় কম বেশি ক বছর, প্রায় 10 বছর রাজনীতি চলছে খালি এই দুটো দেশে, এই দুটো দেশ। কিন্তু অপারেশন সিঁদুরের নাম দিয়ে যখন বললেন 30 কিলোমিটার ভেতরে ঢুকিয়ে আমি সেনাবাহিনী ফোর্স পাঠিয়ে জঙ্গি ডেরাগুলোকে ভেঙে সব গুড়িয়ে দিয়েছি, আর কোনো সমস্যা হবে না, ভালো কথা। তাহলে দিল্লিতে আবার বিস্ফোরণ হলো কেন? দিল্লির মতো জায়গায়, লাল কেল্লার মতো জায়গায়, যেখানে সবসময় পুলিশ প্রশাসন দিয়ে একেবারে ঘেরা থাকে, এই ঘেরা টপের ভেতরে গিয়ে বিস্ফোরণ করছে, আমাদের ভাবতে অবাক লাগে। ঠিক বিহারে ইলেকশন চলছে আর এখানে বিস্ফোরণ হচ্ছে। এই ডাল মে কুছ কালা হ্যাঁ, সরষের ভেতরে কি ভূত? এই কোথা থেকে হচ্ছে, কি করে হচ্ছে? আর আসল দোষীগুলো চিহ্নিত হচ্ছে না কেন?
আমি জানতে চাই কেন আসল দোষীগুলো চিহ্নিত হচ্ছে না, কেন তাদেরকে ধরা হচ্ছে না, কেন 26 থেকে 28 জন নিরীহ মানুষ মারা গেল, তাদেরকে এখনো পর্যন্ত যারা হত্যা করেছিল তাদেরকে চিহ্নিত করা গেল না কেন? আফসোস। আবার সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে দেখছিলাম যে 26 থেকে 28 জন মানুষকে যখন মারা হলো, নাম জিজ্ঞাসা করা হয়েছে, ধর্ম জিজ্ঞাসা করা হয়েছে, নাকি ফোন নম্বর জিজ্ঞাসা করা হয়েছে, ইত্যাদি ইত্যাদি সব জিজ্ঞাসা করে করে মারা হচ্ছে। তো জিজ্ঞাসা করে করে যদি মারা হয় তো কত সময় লাগে? তো এতক্ষণ সময় যখন দেওয়া হলো, অথচ তারা আপনার প্রশাসন তাহলে কোথায় ছিল? এই মানুষগুলোকে চিহ্নিত করতে পারলো না কেন? মানুষ সব বুঝতে পারছে, চিহ্নিত করতে পারলো না কেন? অ্যারেস্ট হলো না কেন? আচ্ছা ঠিক আছে, যেখান দিয়ে এলো আবার সেই দিক দিয়ে বেরিয়ে গেল, তারপরও ধরতে পারলো না। আফসোস, যেখানে জঙ্গিদের আপনি উড়িয়ে দিতে পারেন, সেখানে 26 থেকে 28টা লোক মারা যাচ্ছে, অপরাধীগুলোকে চিহ্নিত করতে পারেন। শোনেন, মানুষ সজাগ হয়েছে, মানুষ অনেক বুঝতে শিখেছে, আর মানুষকে বোকা বানিয়ে বেশি দিন রাখা যাবে না। সময় যেদিনে আসবে সেদিনে মনে রাখবেন ইংরেজদের থেকেও আপনাদের অবস্থা আরো ভয়ানক হবে, আরো ভয়ানক হবে। সেই দিন কিন্তু আর বেশি দিন নয়। আসেন, ভুল বুঝবেন না, রাগ করবেন না, তবে আপনাদেরকে আমি জোর গলায় একটা কথা বলে যাই, অন ক্যামেরার সামনে বলি, শুনে রেখে দেন। ক্ষমতার অপব্যবহার বেশি দিন টেকে না, ক্ষমতার অপব্যবহার বেশি দিন টেকে না। এই ক্ষমতা দেখিয়ে মানুষ বেশি দিন টিকতে পারে না। ক্ষমতা যারা দেখিয়ে টিকে থাকার চেষ্টা করেছিল, নিশ্চিতভাবে তাদের পরাজয় হয়েছিল, নিশ্চিতভাবে তাদের ক্ষমতাকে আমার আল্লাহ ভেঙে চুরমার করেছেন, অস্তিত্বকে আল্লাহ বিলীন করে দিয়েছেন। কথা ঠিক কিনা বলুন, কথা ঠিক কিনা বলুন। পড়েন কোরআন শরীফের আয়াত, পড়েন সূরা পড়েন, ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু ওয়া জাআতহুম রাসূলুহুম বিল বাইয়িনাত ওয়া মা কানু লিউমিনু কাযালিকা নাজজিল কওমাল মুজরিমিন ওয়ালাউ ইয়া'লা আল্লাযীনা যালামু ইয ইয়া'রাউনাল আযাব আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। চলেন ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, কোন জায়গায় ছেড়েলাম ভাই? কি বলছিলাম যেন, বলতে বলতে চলে এলাম। কোথায় ছেড়েলাম যেন? হ্যাঁ ঠিক বলেছেন, তাড়াতাড়ি। চাচাও ঠিক বলেছেন, তাড়াতাড়ি। জি, হযরত ঈসা রূহুল্লাহর কথা বলছিলাম, তাই তো নাকি? ঈসা রূহুল্লাহর কথা বলছিলাম। হে তরুণিয়া, নওজওয়ান জামাকেরা, হে আমি মুরব্বিরা, বাবা রাসূলকে কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত ঈসা রূহুল্লাহ সেই সময়ে ওই খুলিটির সামনে গিয়ে বলেছিলেন, বলো বলো তুমি কে ছিলে, তোমার পরিচয়টা দাও। তুমি লম্বা না খাটো, রোগা না মোটা, কালো না ফর্সা, মেল না ফিমেল, তুমি কে ছিলে, তোমার পরিচয়টা একবার দাও। ওই খুলিটির জবানকে আমার আল্লাহ খুলে দিলেন। ওই খুলিটি স্পষ্ট ভাষায় বলেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। ওয়াল্লাহ নবী ঈসা রূহুল্লাহ বিয়াদবি নেবেন না হুজুর, আমি বাস্তবের একজন বাদশা ছিলাম। ওয়াল্লাহ নবী ঈসা রূহুল্লাহ, আমি বাস্তবের একজন বাদশা ছিলাম। হুজুর আপনি আমাকে চেনেন না, কিন্তু আপনার ভাই নবী হযরত ইলিয়াস আলাইহিস সালামের সময়ে আমি বড় একজন বাদশা ছিলাম, রাজা ছিলাম হুজুর। তবে বিয়াদবি নেবেন না হুজুর, আমি কোন মানুষকে অন্যায়ভাবে অত্যাচার করি না হুজুর। হুজুর কারোর বিরুদ্ধে আমি সমালোচনা করি না হুজুর, কাউকে আমি কষ্ট দিই না হুজুর। গরিবের মাল আমি নসাত করে নিই না, গরিবের মালকে আমি শোষণ করে নিয়ে না হুজুর। এমনকি আমার প্রজাদেরকে আমি কখনো ধমক দিয়ে কথা বলি না হুজুর। ওয়াজাত ঈসা রূহুল্লাহ, আমি লম্বা টাইম বাদশাহী করেছিলাম, বিয়াদবি নেবেন না হুজুর। ওয়াজাত ঈসা রূহুল্লাহ, আমি
আমি যখন বেঁচে ছিলাম আমি প্রায় 400 বছর রাজত্ব করেছিলাম, এই পৃথিবীর অর্ধেক আমি শাসন করেছিলাম। ওয়াজাতি সারুল্লাহ, আমি বড় আরামের সঙ্গে জীবন যাপন করতাম। ওয়াজাতি সারুল্লাহ, আমি যখন বেঁচে ছিলাম বিয়াদবি নেবেন না হুজুর, আমি রক্তবর্ণ পোশাকে সজ্জিত হয়ে হুজুর আমি 5000 গায়ক আর গায়িকার সঙ্গে আমি নৃত্য করতাম। ওয়াজাতি সারুল্লাহ, বিয়াদবি নেবেন না হুজুর, আমি যখন বেঁচে ছিলাম হুজুর বিয়াদবি নেবেন না, আমি যখন বেঁচে ছিলাম হুজুর, আমি যখন শিকারে পার হতাম হুজুর আমার সঙ্গে কম বেশি প্রায় 4000 সৈন্য নিয়ে আমি পার হয়ে যেতাম। মানুষজন হতভম্ব হয়ে যেত, মস্ত বড় একজন পাওয়ারফুল আমি বাদশা ছিলাম। তবে হুজুর আমি কারোর উপরে কোনোদিন অত্যাচার করি না হুজুর, আমার অধীনে অনেক শত শত রাজা বাদশা ছিল, সব তারা কিন্তু আমার অধীনে ছিল। ওয়াজাতি সারুল্লাহ, বিয়াদবি নেবেন না হুজুর, শুনে রাখেন আমি প্রত্যেক দিন 1000 করে স্বর্ণ দান করতাম, 1000 করে দিনার মানুষের সামনে দান করে দিতাম। স্বর্ণ আর দিনার আমি দান করে দিতাম, মানুষের সামনে আমি তুলে ধরতাম। ক্ষুধার্ত ব্যক্তিকে আমি অন্ন তুলে দিতাম, বস্ত্রহীন ব্যক্তিকে বস্ত্র আমি দিতাম, প্রচুর আমি দান করতাম হুজুর। ওয়াল্লাহ নবী ওয়াজাতি সারুল্লাহ, খালি আমার আফসোস হয় একটা জিনিসই আমি করতে পারি না, সেটা খালি আমি ঈমানটাই আনি না। খালি আমার আফসোস হয় একটা জিনিসই আমার ভেতরে ছিল না, খালি আমার ঈমানটা ছিল না, বাকি সব ছিল। যেটা বলতে বলতে আমি চলে এলাম, ঈমানটা খালি ছিল, বাকি সব ছিল। এই বিশ্বাসের জায়গাটাই কিন্তু আমি আসতে পারিনি, এইটা করতে পারি। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এই জায়গাটাই আমি আসতে পারিনি, এই বিশ্বাসটা আমার ভিতরে ছিল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল ওয়া মান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালান বাঈদ। এই বিশ্বাসটা খালি আমার ভেতরে ছিল না, বাকি সব ছিল। এই জন্য আপনাকে আমাকে বিশ্বাস করতে হয়, মুখে স্বীকার, অন্তরে বিশ্বাস, কার্যে পরিণত করা। মুখে বলেছেন আল্লাহ মেনেছি, অন্তর থেকে বিশ্বাসও করেছেন, আর কার্যে পরিণত করা, করে দেখিয়েছেন। আল্লাহ মেনেছি, 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আল্লাহ মেনেছি বছরে 1 মাস রোজা রাখছি, আল্লাহ মেনেছি মিথ্যা বলবো না, আল্লাহ মেনেছি সুদ খাবো না, আল্লাহ মেনেছি হারাম খাদ্য ভক্ষণ করবো না। সুতরাং আমি যেমন পজিটিভ গুলো করছি, নেগেটিভ গুলো ছেড়ে দেবো। যেহেতু আল্লাহ মেনেছি, নবী মেনেছি, নবী মেনেছি সুন্নত আদায় করছি, নবী মেনেছি জোহরের নামাজ পড়ার পূর্বে 4 রাকাত সুন্নত পড়ছি, নবী মেনেছি মাগরিবের 3 রাকাত ফরজ পড়ার পরও 2 রাকাত সুন্নত পড়ছি, নবী মেনেছি এশাই সুন্নত, নবী মেনেছি আসরের সুন্নত, নবী মেনেছি ফজরের সুন্নত পড়েছি, তারপরে ফরজ করেছি, নবী মেনেছি মুখে দাড়ি রেখেছি, নবী মেনেছি ওযু করার সময় কুল্লি করেছি, নবী মেনেছি নাকের মধ্যে পানি দিয়েছি, নবী মেনেছি ডান দিকে বাঁ দিকে মেসওয়াক করেছি, নবী মেনেছি মানে সুন্নত মেনেছি। জোরে বলতে পারেন না? সুন্নত মেনেছি মানে নবী মেনেছি, ফরজ মেনেছি মানে আল্লাহ মেনেছি, ওয়াজিব মেনেছি মানে আল্লাহ মেনেছি। মুখে স্বীকার, অন্তরে বিশ্বাস, আর করে দেখা, এর নাম হলো ঈমানদার। কথা কিছু বুঝে আসছে? হুজুর সব ছিল, দান ছিল, খায়রাত, আমি দান করেছি, মানুষকে ভালোবাসা দিয়েছি, হুজুর মিষ্টি সুরে কথা বলেছি, সব ছিল, কিন্তু ঈমানটা আমার ভেতরে ছিল। এই একটা জিনিসই ডিস্টার্ব ছিল, এই ঈমানটা আমার ভেতরে ছিল। তবে আপনার ভাই হযরত ইলিয়াস আসলাম কিন্তু আমাকে বারবার বলেছিলেন, বারবার তিনি আমাকে বলেছিলেন, ওয়াল্লাহ নবী সাল্লাল্লাহু আপনার ভাই
হযরতে আপনার ভাই হযরতে ইলিয়াস আসলাম তিনি আমাকে বারবার বুঝিয়েছিলেন আল্লাহকে এক বলে মানো আর আমাকে তিনার নবী বলে মেনে নাও আগুনের উপাসনা আর করো না। তো হযরতে ঈসা বললেন বিয়াদবি নেবেন না গজর আপনার ভাই হাজারো বলার পরে কেমন যেন আমার বিশ্বাসের জায়গায় আমি আসতে পারি না এই বিশ্বাসটা কিন্তু আমি করতে পারি না বরং আমি ঈমান মানি না ঠিকই কিন্তু আপনার ভাই ইলিয়াসের সঙ্গে কোনোদিন আমি খারাপ ব্যবহার করি না হযরত ইলিয়াস নবীর সঙ্গে আমি সর্বসময় ভালো ব্যবহার ভালো আচরণ করেছিলাম হুজুর আমি মার্জিত ভাষায় কথা বলেছিলাম মিষ্টি শুনে কথা বলেছিলাম আপনার ভাই হযরত ইলিয়াস আসলামকে হাসি মুখে আমি ফেরত পাঠিয়ে দিয়েছিলাম হাসি মুখে আমি ফেরত দিয়েছিলাম তিনি বারবার বোঝানোর পরে কিন্তু ঈমান আমি আনি না গো এটাই আমার আফসোস ওয়াজাত ঈসার তিনি বারবার আমাকে বলেছিলেন কিন্তু আমি ঈমান টানতে পারি না তবে আপনার ভাই ইলিয়াস আসলামকে কিছু আমি স্বর্ণ মুদ্রা দেওয়ার চেষ্টা করতাম কিছু উপঢৌকন দেওয়ার চেষ্টা করতাম কিন্তু তিনি তা নিতে চাইতেন না কখনো তিনি নেন না ওয়াজাত ঈসার বিয়াদবি নেবেন না গজর তাই আমি ঈমান টানতে পারি না তবে আপনার ভাই ইলিয়াস নবীর সঙ্গে কখনো খারাপ ব্যবহার করি না কখনো খারাপ ব্যবহার করিনি কখনো খারাপ আচরণ করিনি তিনি বুঝিয়েছিল কিন্তু সেটা আমি বুঝে নিতে পারলাম না হুজুর আমি তাকে উপঢৌকন দেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু তিনি উপঢৌকন কখনো আমার কাছ থেকে নেন না হুজুর এটাই আমার আফসোস যে আমি ঈমান টানতে পারলাম না হযরত ঈসা সেই সময় বলেছিলেন হে জামজামা শুনবে কি না তুমি যে ঈমান টানতে পারলে না এটাই তোমার বড় আফসোস হয়ে গেল সে আফসোস হচ্ছে তোমার এখন আফসোস হচ্ছে তোমার এখন কি মনে হচ্ছে বলো সেই সময় বাদশা কাঁদতে শুরু করলো কাঁদতে 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 বলেছিল আফসোসটা আমার এত বেশি হচ্ছে আকাশ পাতাল সমতুল্য ওয়াজাত ঈসা আমি কি এমন কি হুজুর আমি কি অন্যায় করলাম আপনাকে আর কি বলবো হুজুর আমার শাস্তি এত বেশি হয়েছে হুজুর তা আপনাকে ভাষায় প্রকাশ করতে পারবো না বলে ঝরঝর ঝরঝর করে বাদশা কাঁদতে লাগলো হযরত ঈসা রুহুল্লাহ বললেন কেঁদো না কেঁদো না কেঁদো না তোমার আফসোস হচ্ছে বুঝেছি আচ্ছা বলো তো এবার দেখি আচ্ছা বলো তো দেখি তার মানে ঈমানটা না আনার কারণে দিয়ে তোমার এই আফসোস বলে হুজুর ঈমানটা না আনার কারণে এটাই হলো আমার আফসোস এজন্য কোরআন আপনাকে সুন্দর করে বলেছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা নিশ্চয় যারা ঈমান এনেছে আর পৃথিবীর জমিনে সৎকর্ম ভালো কাজগুলো করেছে আমি আল্লাহ বলছি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা তাদের জন্যই রয়েছে আমার বড় জান্নাত জান্নাতুল ফিরদাউস আবার অন্য জায়গায় আল্লাহ সুন্দর করে বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর আল্লাহ সুন্দর করে বললেন নিশ্চয় যারা ঈমান এনেছে পৃথিবীর জমিনে ভালো কাজগুলো করেছে সৎ কর্মগুলো করেছে নিশ্চয় যারা ঈমান এনেছে আর ভালো কাজ করেছে আমি আল্লাহ তাদেরকে দেব জান্নাত যারা তলদেশ দিয়ে প্রবাহিত হবে নহর কটা কথা বলে নহর কটা
কটা বলেন নহর কটা? বলছেন না কেন বাবাজি? শোনেননি যে বাংলো আল্লাহ দেবে তার তলদেশ দিয়ে প্রবাহিত হবে নহর। সেটা দুধের নহর হতে পারে, সেটা মধুর নহর হতে পারে, সেটা শরাবের নহর হতে পারে, সেটা স্বচ্ছ পানি ঝর্ণার নহর হতে পারে। শোনেন না আপনারা? লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাউজুল কাবীর। এটা তাদের জন্য হলো চমৎকার উপহার। জোরে বলবেন না সুবহানাল্লাহ? যে নহর আল্লাহ দান, যে জান্নাতে আল্লাহ আপনাকে বাংলো দেবেন, তার তলদেশ দিয়ে প্রবাহিত হবে নহর, দুধের নহর, মধুর নহর। আল্লাহু আকবার। এত বড় বাংলো আল্লাহ দান করবেন, একটা করে সোনার ইট, একটা করে রূপার ইট দিয়ে জান্নাত হবে। জান্নাত হবে একটা করে সোনার ইট, একটা করে রূপার ইট দিয়ে জান্নাত হবে। জান্নাতের মাটিটা হবে ময়দার থেকে বেশি সাদা, ময়দার থেকে বেশি সাদা জান্নাতের মাটি। এই একটা করে সোনার ইট, একটা করে রূপার ইট, মাঝখানে একটার সঙ্গে আর একটা লাগিয়ে রাখার জন্য, জয়েন্ট করার জন্য কি ব্যবহার হবে? যেমন আপনারা ব্যবহার করেন একটা ইটের সঙ্গে আর একটা ইট জয়েন্ট করার জন্য মাঝখানে দেন কি? সিমেন্ট আর বালি। এই সিমেন্ট আর বালি মাঝখানে যেমন দেন, ওখানে মাঝখানে দেয়া হবে মুশকে আম্বার। জোরে বলবেন না? জি। এই ভারতবর্ষের জমিনে সবথেকে ধনী লোকের নাম কি? জোরে বলেন। হ্যাঁ, মুকেশ আম্বানি। বাংলাদেশের জমিনে সবথেকে ধনী লোকের নাম জানেন না? আমেরিকার জমিনে সবথেকে ধনী লোকের নাম কি বলছে? আমেরিকার জমিনে সবথেকে ধনী লোকের নাম, দুবাইয়ের জমিনে সবথেকে ধনী লোকের নাম। প্রত্যেকটা দেশে একজন করে ধনী লোক আছে। এয়ারপোর্টে যখন ঢুকলাম, আপনারা এয়ারপোর্টে ঢুকেছেন, অনেকে দেখবেন এয়ারপোর্টে গিয়ে খুব খাচ্ছে, আর অনেকে দেখবেন এয়ারপোর্টে গিয়ে তাদের খাওয়া দেখছে। কথা বলে, এক কাপ লিকার চা খাবেন 290 টাকা, আর এক কাপ কফি খাবেন 390 টাকা। কথা বলা ক টাকা? 290 আর 390। একটা লিকার চার দাম কত আমাদের এখানে? 5 টাকা। যে 5 টাকার চা সেখানে 290 টাকা। এক কাপ পানির বোতল নেবেন 130 টাকা। তখন আমার সঙ্গী ভাইটা বলছে, ভাইজান এই আম্বানি কি করেছে? আমি মনে মনে ভাবলাম যে দেখো, তখন বললাম দেখো, দুই শ্রেণীর মানুষ এখানে খাবে। একটা হলো যারা অত্যাধিক বড় লোক, তারা খাবে, আর অন্যজন দেখবে। কথা বলে না, যাদের পয়সার কোনো মা বাপ নাই। কথা বুঝছেন না? চেয়ারের উপরে বসে পায়ের উপরে পা দিয়ে যখন খাবে, আর অন্যজন দেখবে। আর একটা শ্রেণীর লোক খাবে, সেটা চাপে পড়ে খাবে। কেমন চাপে পড়ে? হয়তো এক বোতল পানির বোতল নিয়ে যেতে ভুলে গেছে। কথা বলে, তাড়াহুড়ো করে বেরিয়ে গেছে, পানির বোতলটা পর্যন্ত নেওয়া হয়। কোনো খাবার নেই। চিন্তা করে দেখলো 11টায় ফ্লাইটে উঠলে, আর সে 2টোর সময় যদি নামি, কি 1টায় 1:30টায় যদি নামি, অনেকটা টাইম। এতটা সময় না খেয়ে কি করে থাকে? অন্তত ছোটখাটো একটা বিস্কুট প্যাকেট কিনে, একটা বিস্কুটের প্যাকেট কিনতে গিয়ে তখন দেখা যাচ্ছে 199 টাকা দাম। সেটা 5 টাকার বিস্কুট, সেটা 199 টাকা। কথা বুঝছেন? তার মানে বুঝে উঠতে পারলাম যে দুই শ্রেণীর মানুষ খায়, একটা চাপে পড়ে, আর একটা হলো অরিজিনালি। যারা অরিজিনালি মানে যে কোনো ভাবি হোক, তাদের পয়সার কোনো হিসাব নাই। এই লোকগুলো খাবে, অন্যজন দেখবে। এই দুই শ্রেণীর মানুষ তারা খায় না। তো চিন্তা করে দেখলাম, যারা বিপদে পড়ে, চাপে পড়ে কিনছে, তাদের সঙ্গে তাহলে কি ব্যাপারটা হচ্ছে। এই জন্য হতভম্ব হয়ে গেলাম যে মানুষ চাপে পড়লে কিছু লোক দেখবেন সুযোগের সব ব্যবহার করে নেয়। এই সুযোগটাকে দেখবেন কাজে লাগে।
আপনি দেখবেন রাস্তাঘাটে কোনো বিপদে পড়েছেন, একটা গাড়ি নিয়ে যেতে গেছেন, হয়তো দেখা যাচ্ছে এমন একটা জায়গা দিয়ে নিয়ে গেলেন গাড়িটা বসে গেছে। বসে যাওয়ার পরে পাশাপাশি কিছু লোককে বললেন, ভাই একটু হেল্প করো না গো, একটু ঠিলে দাও না গো। বলছে ঠিলে তুলে দিতে পারি, 500 টাকা দিতে হবে। কথাবার্তা বলছেন না কেন? ঠিলে তুলে দিতে পারি, 500 টাকা দিতে হবে, মানে এই সুযোগটাকে কাজে লাগাচ্ছে। এই চাপে পড়লে কিছু লোক আছে দেখবেন সুযোগটাকে ব্যবহার করে, কিন্তু এই চাপে পড়লে এই সুযোগ কাজে লাগানো উচিত নয়, বরং মানুষের হেল্প করা উচিত। তাহলে শরীয়ত বলেছে এক, আর হচ্ছে আর এক। আসেন, যে কথা আপনাদের আমি বুঝাতে চাইছিলাম লক্ষ্য করেন। তাহলে ভারতবর্ষের জমিনে একটা বড় লোক আছে, আমেরিকার জমিনে একটা বড় লোক আছে, বাংলাদেশের জমিনে একটা বড় লোক আছে, দুবাইয়ের জমিনে একটা বড় লোক আছে, আরবের জমিনে একটা বড় লোক আছে, ভারতের জমিনে একটা বড় লোক আছে, যার নাম হলো আম্বানি। ভদ্রলোক যে বাড়িটাই থাকে, ওই বাড়িটা কতলা? 27 তলা। যে বাড়িটা গোটাটাই হলো বুলেট প্রুফ, গুলি করলে লাগে না, বম মারলে লাগবে